আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কেলা পাফাটা মুমিনদের উদ্দেশ্যে আমি একটা কোরআনের আয়াত সূরা বাকারা আয়াত 25 আপনাদের সামনে নিয়ে এসেছি। যারা যারা কোরআনের অর্থ বুঝতে চাই বা বোঝার চেষ্টা করেন তাদের জন্য এই ভিডিওটি আমি বানাচ্ছি। আপনারা চাইলে এর বাংলাটা দেখতে পারেন। আমি এখনই আপনাদের সামনে বাংলাটা দেখাবো। চলুন তাহলে বাংলাটা এক নজরে দেখে আসি। আমরা যারা মুক্তমনা রয়েছি তারা কিছু বললে সেটা মিথ্যা হয়ে যায়, আর মুসলমানের মৌলবীগুলা জালসাতে অনবরত যদি মিথ্যা কথা বলে যায় সেটা তাদের মধুর বাণী হয়ে যায়। যেমন কোনো মিথ্যা কথা যদি কেউ বলে তার সামনে যদি আল্লাহর নাম জুড়ে দেয় এবং নবীর নাম জুড়ে দেয় তাহলে সেটা তারা সত্য ভেবে নেয়। কেউ কেউ আবার সেটা ভাবে যে ইনি মিথ্যা কথা বলছে, বাদ বাকি এটা হতেও পারে না হতে পারে, বা জাল হাদিস বলে পাশ কাটিয়ে চলে যায়। তো কথা না বাড়িয়ে আয়াতটা আলোচনা করি। দেখুন, এটা আমার কথা না, এটা আসাদ নূরের কথাও না, এটা আসিম মহিউদ্দিনের কথাও না, এটা স্বয়ং আল্লাহ তাআলার কোরআনের আয়াত। সেখান থেকে বলছি, দেখুন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও। এখানে আল্লাহ বলছে নবী সাহেবকে যে তুমি তাদেরকে সুসংবাদ দাও। সুসংবাদটা কি? যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যা তলদেশ দিয়ে প্রবাহিত নদী সমূহ। এখানে প্রথম 3 লাইনে বলছে যে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য নবীকে দিয়ে বলিয়েছে। তারপরে নিচেরটা আপনারা পড়ুন, এখানে লেখা রয়েছে জান্নাত সম্পর্কে বর্ণনা। আপনারা যদি কোনো কেউ চান তো তারা আপনাকে আয়াত নাম্বার দিয়ে ইমামকে প্রশ্ন করুন যে সূরা বাকারার আয়াত 25 নম্বরে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কি বলেছেন। তখন সেই ইমাম তেনা পাচাবে, সেটা আপনি আমার কাছ থেকে শুনে নেন। ওরা বলবে যে ইমান মানেই নামাজ পড়া, রোজা করা, কিন্তু নামাজ রোজা নিয়ে পরে আবার ভিডিও দেব, অসুবিধা নাই। কিন্তু আপনি এখানে দেখে নেন নেক কাজ। নেক কাজটা আপনাকে বোঝাতে হবে না, আমাকে বোঝাতে হবে না, আপনি নিজে নিজে বুঝতে পারছেন, বা আপনারা বুঝতে পারছেন, বা আমরা সবাই বুঝতে পারছি নেক কাজ মানে কোনটা। আপনি নেক কাজ করেন। আর ইমান মানে, ইমান কোরআন থেকে আপনাদেরকে দিয়ে দিব আল্লাহর প্রতি বিশ্বাস, আখেরাতের প্রতি বিশ্বাস, আর নবীর প্রতি বিশ্বাস, তাহলেই তিনি তার ইমান থাকবে। এখানে নামাজ পড়লে যে